পুরো লাঞ্চ থালিতে না আছে মাছ, না আছে মাংস। তো দেখো কি আছে আজকে, একদম সিম্পল সাধারণ লাঞ্চ থালি আছে, কিন্তু আছে ডিম। প্রথমেই আছে বাটি চাপা আরাম চালের গরম গরম ভাত। ভাতের শেপটা আজকে দেখো, আজকে একটু অন্যরকম টাইপের শেপ করে ভাতটাকে সাজিয়েছি, তাই জন্যে আমি স্কোয়ার রাউন্ড টাইপের লাগছে। এখানে আছে একটা লেবু। এখানে তো জানো, আগেই বলেছি, এখানে গন্ধরাজ লেবু আমরা যেটা ওখানে বলি সেই লেবুই পাওয়া যায়, ছোটো পাতি লেবু এখানে পাওয়া যায় না। তো এই লেবুগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে ভাতের সাথে বিশেষ করে, কারণ এই লেবুগুলোর টকটা অতটাও বেশি নয়। আর মানে ছোটো লেবুর যেমন তীক্ষ্ণ টক হয় সেটা অতটা ভালো লাগে না, এই লেবুর সেন্টটাও খুব সুন্দর হয়। আর আছে এখানে দেখো ভাজাভুজি থালা ভর্তি একদম। তো সব কিছু দেখানোর আগে প্রসেস কীরমভাবে বানিয়েছি সেগুলো দেখানোর আগে এখানে দেখো প্রথম পাতে ভাতের সাথে খাওয়ার জন্য আছে পোস্তের বড়া। এখানে আছে পেঁয়াজ পোস্ত, আলু আর কি পেঁয়াজ পোস্ত। এটা হচ্ছে মটরশুঁটি দিয়ে মুসুরির ডাল, কিন্তু এই মুসুরির ডালটা রসুন আর জিরে ফোড়ন দিয়ে করেছি। তবে এই মুসুরির ডালটা করার আগে যে বড়াগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই ডালটারই বড়া। ডালটা প্রথমে সিদ্ধ করে কিছুটা ডাল আলাদা করে রেখেছি, যেটা ডাল করার জন্য মানে এই ঝোলটা করার জন্য করব বলে, আর কিছুটা ডাল করে আলাদা করে রেখেছি যেটা এই বড়ার আকারে ভেজেছি। মানে ডালটা তৈরি করে তারপর বড়াগুলো ডালে দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি। তো এরমভাবেও করে খেতে পারো, ভীষণ সুন্দর খেতে লাগে। আর এখানে আছে একটা বড় সাইজের ডিম সিদ্ধ, দেশি ডিম, আর এটা হচ্ছে টমেটোর চাটনি। তো আজকের লাঞ্চ থালিটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আশা করি তোমরা কিছু টুকটাক আওয়াজ শুনতে পাবে, কারণ আমি এখন ছাদে বসে ভয়েসটা দিচ্ছি, তো তার জন্য। আর কি গাড়ির আওয়াজগুলো যাচ্ছে সেগুলো একবার দেখাচ্ছি তোমাদের। দেখো এখানে অটো যাচ্ছে দূরে, আমি ছাদে বসে রোদ পোয়াচ্ছি। পৌষ মাসে রোদটা তো খুব বেরোয়ই না, যেদিন বেরোই সেদিন তো মনে হয় যেন ভীষণ তৃপ্তি লাগে। তো এই গাড়িগুলোরই আওয়াজ আসছে। প্লিজ চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার